আমেরিকা ও ইসরায়েলের মধ্যে বিরোধ কি তবে লেগেই যাচ্ছে? অবাক করা তথ্য। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। কোনোদিন কেউ কি ভেবেছে যে দুই মাসতুতো ভাই আমেরিকা ও ইসরায়েলের মধ্যে এতটুকু বিরোধ লাগবে? হ্যাঁ, মিথ্যে মনে হলেও এটাই যেন সত্যি হতে যাচ্ছে। ইসরায়েল জানে লড়াই ছাড়া আর গ্যাঞ্জাম লাগানো ছাড়া তাদের সামনে কোনো পথ কখনোই খোলা নেই। কারণ তারা অবৈধ মানুষ, অবৈধ জাতি এবং দখলদার বর্বর মাস্তান। ফলে নিজের মূল্যায়ন নিজেরা করতে পেরে এই পথই তারা বেছে নিয়েছে। ব্যাপারটা এমন, যেহেতু কোনো আইনের তোয়াক্কা করে না তারা, তাই মারো আর সামনে এগিয়ে চলো, পেছনে যাবার পথ খোলা নেই। কিন্তু ট্রাম্প বুঝে গেছে এইভাবে মারো আর সামনে এগো, এটা বেশি দিন করা যাবে না, সম্ভবও না, হেরে যেতে হবেই। নির্মম পরাজয় আর গ্লানি আছেই। ফলে ট্রাম্প কৌশলগত কারণে ইরানের সাথে সাময়িক যুদ্ধবিরতি বা সমঝোতা চাইলেও ইসরায়েল চাচ্ছে না। এ নিয়েই বিরোধ লেগে যাচ্ছে এই দুই রাষ্ট্রের মধ্যে। বিশ্লেষকরা আমেরিকার হেরে যাবার ভেতরের কারণগুলো বের করে আনছে পয়েন্ট আকারে। যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা চুক্তি করেছে। মধ্যস্থতাকারী হিসেবে রোববার 14 জুন পাকিস্তান এই ঘোষণা দেওয়ার পরই ইসরায়েলে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, এই চুক্তিতে সব ফ্রন্টে লেবানন সহ সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয় রয়েছে। শাহবাজ শরীফ বলেন, আলোচনায় তুরস্ক, কাতার ও সৌদি আরব ভূমিকা রেখেছে এবং চুক্তিটি শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হবে। এর পরপরই যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশ চুক্তির বিষয়টি নিশ্চিত করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তিটি সম্পূর্ণ। অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘিরাবাবাদি বলেন, 60 দিনের মধ্যে চূড়ান্ত স্বাক্ষর হবে। ইসরায়েলের দাবি, তারা চুক্তিতে বাধ্য নয়। ইরান ও যুক্তরাষ্ট্রের ঘোষণার পর ইসরায়েলি কর্মকর্তারা জানান, তারা এই চুক্তির শর্ত মানতে বাধ্য নয়। একই সময়ে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে একাধিক হামলা চালায়। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকি ট্রাম্পকে জানিয়েছেন, ইসরায়েল এই চুক্তির দ্বারা কোনো কিছু মানতে বাধ্য নয় এবং লেবানন সংক্রান্ত কোনো শর্ত মানবে না। নেতানিয়াহুর এ বক্তব্যের সুর ধরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ বলেন, ইসরায়েলি সেনারা লেবানন, সিরিয়া ও গাজায় নিরাপত্তা জোনে অনির্দিষ্টকাল থাকবে। কার্জ আরও বলেন, ইসরায়েলের দখলে থাকা এলাকাগুলো থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হবে। ওই এলাকার বেসামরিক বাড়ি ঘরগুলো সন্ত্রাসী অবকাঠামো হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, সেগুলো ধ্বংস করে দেওয়া হবে। তিনি আরও বলেন, এসব এলাকার কিছু অংশ থেকে বেসামরিক মানুষ সরানো হবে এবং সেগুলোকে সন্ত্রাস অবকাঠামো হিসেবে ধ্বংস করা হবে। ইসরায়েলি নেতাদের কড়া প্রতিক্রিয়া। দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, এই চুক্তি ইসরায়েল ও সমগ্র মুক্ত বিশ্বের জন্য খারাপ। সেই সঙ্গে ইসরায়েলকে একাই ইরানের বিরুদ্ধে লড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির বলেন, ট্রাম্পের চুক্তি আমাদের জন্য বাধ্যতামূলক নয়। ইসরায়েল কোনো অধীন রাষ্ট্র নয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মিকি জোহার বলেন, ইসরায়েল কেবল তখনই ব্যবস্থা নেবে যখন তার নিরাপত্তা হুমকির মুখে পড়বে। মিডিয়া ও বিশ্লেষকদের তীব্র মন্তব্য। ইসরায়েলি সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানান। কিছু মন্তব্যে ট্রাম্প ও
ও মার্কিন নেতৃত্বকে কঠোর ভাষায় আক্রমণ করা হয় এবং বলা হয় ইসরায়েল এখন একা হয়ে পড়েছে। একজন সাংবাদিক এমন মন্তব্য করেন যে ইসরায়েলের এখন সবচেয়ে বেশি দরকার সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। ইসরায়েলের চ্যানেল 14 নিউজ এর সাংবাদিক ইনান মাগাল, যাকে দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্র হিসেবে গণ্য করা হয়, এক্স অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ইরান ও লেবাননের সঙ্গে ইসরায়েলকে একা ফেলে দেওয়া হয়েছে। তিনি ট্রাম্পকে পরাজিত ব্যক্তি এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ঘৃণ্য ব্যক্তি বলে আখ্যা দেন। ইসরায়েলের গবেষণা প্রতিষ্ঠান ইসরায়েল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোরাম IDSF এক বিবৃতিতে বলেছে, ইরানের সন্ত্রাসী সরকারের সঙ্গে যে কোনো চুক্তি শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য এবং বর্তমান চুক্তিটির পরিণতিও ভিন্ন কিছু হবে না। IDSF আরও বলেছে, এখন মাথা উঁচু করে দাঁড়ানোর, সামনে কি আসছে তার জন্য প্রস্তুতি নেয়ার এবং লেবানন ও ইরান থেকে হুমকি দূর করার ক্ষেত্রে ইসরায়েলের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ না করার উপযুক্ত সময়। বিরোধীদের সমালোচনা। ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার গোলান বলেন, এই চুক্তির ফলে ইসরায়েল আরও দুর্বল অবস্থানে পড়েছে। সেই সঙ্গে তিনি সরকারের নীতিকে ব্যর্থ বলে সমালোচনা করেন। আরেক সাবেক সেনাপ্রধান ও রাজনৈতিক নেতা গাদি আইজেনকট বলেন, এই চুক্তি ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ সমাধান করতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে অবশেষে অবসান ঘটেছে 28 ফেব্রুয়ারিতে শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধটির। তবে বিশ্লেষকদের মতে এই যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় ভুল হিসেবে ইতিহাসে চিহ্নিত থাকবে। এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য ও শত্রুদের দমনের ক্ষমতা যেমন বড় ধাক্কা খেয়েছে, তেমনি মার্কিন সামরিক শক্তির সীমাবদ্ধতাও বিশ্বের সামনে প্রকাশ পেয়ে গেছে। বিশেষ করে ওয়াশিংটন যখন তার সীমিত অস্ত্র ভাণ্ডার উজাড় করে দিচ্ছিল, তখন চীন অত্যন্ত গভীরভাবে যুক্তরাষ্ট্রের এই ক্ষমতার সীমাবদ্ধতা পর্যবেক্ষণ করেছে। এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি চরম ভুল হিসাব নিকাশের ওপর ভিত্তি করে শুরু হয়েছিল। তারা ভেবেছিল তেহরানের শাসন ব্যবস্থা দুর্বল এবং এই যুদ্ধ হবে সংক্ষিপ্ত ও সহজেই বিজয়ী হওয়ার মতো। যুদ্ধের প্রথম দিনেই ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এবং মার্কিন হামলায় দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি স্কুল ধ্বংস হয়ে 120 জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী সহ অন্তত 150 জন বেসামরিক মানুষ মারা যান। ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও বার্তায় ইরানের সরকার পতনের যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই চরম আঘাতের পরও ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়েনি, বরং খামেনির ছেলে মোজতবা খামেনি এবং রেভলিউশনারি গার্ডসের তরুণ ও আগ্রাসী কমান্ডারদের নেতৃত্বে তারা আরও শক্তিশালী হয়ে আবির্ভূত হয়েছে। ইরানের এই প্রতিরোধ ও পাল্টা কৌশল উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারী আরব রাজতন্ত্রগুলোর সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রতায় ফাটল ধরিয়েছে। এতদিন ধরে নিজেদের স্থিতিশীলতার দ্বীপ মনে করা এই দেশগুলোর ব্যবসায়িক মডেল এখন চরম হুমকির মুখে এবং এই ক্ষতি কাটিয়ে উঠতে বহু বছর লেগে যাবে। নির্ভরযোগ্য সূত্র মতে উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তারা এখন আর কেবল যুক্তরাষ্ট্রের ওপর ভরসা না রেখে তাদের মিত্রতা বহুমুখীকরণের কথা ভাবছেন এবং ইরানের সাথে কিভাবে সহাবস্থান করা যায় সেই পথ খুঁজছেন। সুইজারল্যান্ডের জেনেভায় যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা চলছিল, ঠিক তখনই আকস্মিকভাবে এই যুদ্ধ শুরু করা হয়। যুদ্ধের ফলে বন্ধ হয়ে গিয়েছিল হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও প্রাকৃতিক গ্যাস এবং কৃষিকাজের জন্য জরুরি সার ও সেমিকন্ডাক্টরের কাঁচামাল পরিবহন করা হয়। এই দীর্ঘ অচল অবস্থার কারণে বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে পড়ে এবং আফ্রিকার সাব সাহারা অঞ্চলের মতো দরিদ্র দেশগুলো মারাত্মক খাদ্য সংকটের মুখোমুখি হয়। এখন 2 পাতার 14 দফার এই সমঝোতা চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হচ্ছে, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হচ্ছে এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, যা বিশ্ব অর্থনীতি ও কোটি কোটি সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। তবে এই সমঝোতা কোনো স্থায়ী শান্তি চুক্তি নয়, বরং ইরানের পরমাণু কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো জটিল বিষয়গুলো
ভবিষ্যতের আলোচনার জন্য তোলা রইল। এই চুক্তিতে পূর্ণ অংশীদার হওয়া সত্ত্বেও ইসরায়েলকে সম্পূর্ণ বাইরে রাখা হয়েছে, যা নেতানিয়াহু সরকারকে চরম হতাশায় ফেলেছে। নেতানিয়াহু তার পুরো রাজনৈতিক জীবন যে শত্রুকে ধ্বংস করার স্বপ্ন দেখেছিলেন, সেই ইরানকে অক্ষত রেখে যুদ্ধ শেষ করায় তিনি এখন নিজ দেশে রাজনৈতিক বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন, যা আগামী অক্টোবরের সাধারণ নির্বাচনে তার জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে। বর্তমানে অন্যতম প্রধান জটিলতা হিসেবে রয়ে গেছে লেবানন, সিরিয়া ও গাজায় ইসরায়েলের দীর্ঘমেয়াদী সামরিক দখলদারিত্বের ঘোষণা। লেবাননের দক্ষিণাঞ্চল দখল করে রাখা এবং বৈরুতে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলা মূলত এই শান্তি আলোচনা নস্যাৎ করার একটি চেষ্টা ছিল, কিন্তু তা ব্যর্থ করে আলোচনা আরও গতি পায়। ট্রাম্প ইতোমধ্যেই নেতানিয়াহুর ওপর তার ক্ষোভ প্রকাশ করেছেন এবং ইসরায়েল মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে আরও আগ্রাসন চালাবে কিনা তা এখন দেখার বিষয়। সব মিলিয়ে 28 ফেব্রুয়ারির যুদ্ধ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্বেসর্বা ভাবমূর্তি ধূলিসাৎ করে দিয়েছে এবং বিশ্বমঞ্চে মার্কিন পরাশক্তির একচ্ছত্র আধিপত্য ধরে রাখার লড়াইকে এক বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। দর্শক, শেষ করছি আজকের মতো। শুভকামনা। change tv.press এক ফোঁটা হলুদও নেই।